আজকে নারী দিবস, কিন্তু সবচেয়ে কষ্টের কথা হচ্ছে আমাদের এই পরিবেশ পরিস্থিতিতে আমাদের একজন বোন, একজন মা, একজন নারী যতটুকু তাদের জায়গা থেকে সেফ ফিল করার কথা এই মুহূর্তে ততটুকু এই রাষ্ট্র, এই সরকার নিশ্চিত করতে পারছে না। আমরা একটি জিনিস স্পষ্ট করে আমাদের পার্টির পক্ষ থেকে বলি, রাষ্ট্র এক জিনিস, ধর্ম আরেক জিনিস। রাষ্ট্রকে সকল ধর্মকে ধারণ করতে হয়, সকল চিন্তাধারার মানুষকে ধারণ করতে হয়। এখানে নির্দিষ্ট একটি ধর্মের মানুষ, তার যে বিশ্বাস, তার রীতিনীতি, তার প্রথাগুলো চাইলেই আরেকটি মানুষ যিনি অন্য ধর্মে বিশ্বাসী তাকে চাপিয়ে দিতে পারে না। আরেকজন মানুষ যিনি কোনো ধর্মেই বিশ্বাসী না তাকেও চাপিয়ে দিতে পারে না। সেই জায়গা থেকে আমাদের এটি বুঝতে হবে যে আমি কোন কথাটি কোথায় বলতে পারবো, কোন পরিসরে এই কথাটি আমি চাপিয়ে দিতে পারবো। রাষ্ট্রকে আমাদের ঘর মনে করলে চলবে না, রাষ্ট্রকে আমাদের নির্দিষ্ট একটি গণ্ডি মনে করলে চলবে না। আমরা আমাদের জায়গা থেকে, আমাদের পার্টির পক্ষ থেকে স্পষ্ট করে একটি অবস্থান জানাই, শুধুমাত্র এই সামাজিক জনপরিসরে নয়, বরং আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি আমাদের রাজপথে আমাদের বোনেরা যখন সামনের সারিতে দাঁড়িয়ে থেকে লড়াই করেছে তখন তাদেরকে কেউ এভাবে কথা বলতে পারেনি, তখন বরং বিভিন্ন জায়গা থেকে আমরা সমর্থন দেখেছি। কিন্তু সেই বোনেরাই যখন আমাদের রাজনীতির মাঠে আসছে, বিভিন্ন পার্টি যেমন আমাদের পার্টিতে যোগদান করছে, তখন আমাদের এই বোনদেরকে স্পেসিফিক টার্গেট করা হচ্ছে। আমাদের এই বোনদেরকে নিয়ে অনেক মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, অপপ্রচার করা হচ্ছে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এই বোনেরা, এই বাংলাদেশের অর্ধেক নারী, কখনো এমন নয় যে যখন প্রয়োজন আমি ব্যবহার করব আর যখন মনে করব তখন তাদেরকে নিয়ে অপপ্রচার চালাবো। আমরা স্পষ্ট করে আমাদের অবস্থান জানাতে চাই, আমরা আমাদের বোনেদের এই অভ্যুত্থানে হাসিনার বিরোধী লড়াই যেমন সামনের সারিতে পেয়েছি, আমরা আমাদের বোনেদেরকে আগামীর রাজনীতিতে পলিসি মেকিং এর সামনের সারিতে চাই। আমাদের বোনেরা আর এই বাংলাদেশের সংসদে কখনো শুধুমাত্র রিপ্রেজেন্টেশন হবে না, তারা তাদের যোগ্যতায় পার্টিসিপেশন করে এসেই সংসদে নারীদের প্রতিনিধিত্ব করবে। আমরা স্পষ্ট করে আমাদের পার্টির পক্ষ থেকে বলতে চাই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে পুরো বাংলাদেশের প্রত্যেকটি জায়গায়, জনপরিসর থেকে সোশ্যাল মিডিয়ায় আমাদের বোনেদের সেফটি এবং সিকিউরিটি নিশ্চিত করতে হবে। কেউ যেন তার ব্যক্তিগত বিশ্বাস কোনোদিন একটি সমাজের গুরুত্বপূর্ণ একটি অংশ কিংবা আমাদের নারীদের উপরে চাপিয়ে না দিতে পারে। এই নিরাপত্তা আমাদের নিশ্চিত করতে হবে। আর্থ সামাজিক প্রেক্ষাপট বুঝতে হবে, বাংলাদেশের সামগ্রিকভাবে পরিবেশ কি সেটা বুঝতে হবে। এগুলোর বাইরে গিয়ে কেউ যদি কোনো ধরনের মব কালচারকে ব্যবহার করে বিন্দুমাত্র আমাদের বোনেদের দিকে দৃষ্টি দেওয়ার চেষ্টা করে কিংবা তাদের সিকিউরিটি বিঘ্নিত করার চেষ্টা করে, তাহলে আমাদের এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো ব্যর্থ বলে প্রমাণিত হবে। এক্ষেত্রে আমরা আজকের পর থেকে তাদের সুস্পষ্ট অবস্থান এবং অ্যাকশন দেখতে চাই, না হলে বাংলাদেশের জনগণ তাদের জায়গা থেকে এই যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে ব্যর্থ মনে করবে। কিন্তু আমরা এগুলোকে ব্যর্থ হিসেবে দেখতে চাই না।